নতুন বছরের শুরুতে অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশের মাধ্যমে আলোচনায় আসে টগর সিনেমাটি। এতে আদর আজাদের পাশাপাশি প্রার্থনা ফারদিন দিঘিও নজর কাড়েন। তবে শনিবার ছবির মোশন পোস্টার প্রকাশ পেতেই জানা গেল দিঘিকে বাদ দেওয়া হয়েছে টগর থেকে। তার জায়গায় যুক্ত হয়েছেন পূজা চেরি। নায়িকা পরিবর্তনের কারণ জানতে ছবির পরিচালক আলোক হাসানের সাথে যোগাযোগ করা হলে দিঘির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন তিনি বলেন, অপেশাদারিত্বের অভাব ছিল দিঘির মাঝে, সে কারণেই তার জায়গায় পূজাকে নেওয়া হয়েছে। যদিও এ অবস্থায় পূজাকে যুক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে, তবে শেষ পর্যন্ত তাকে নেওয়া গেছে। পরিচালক মনে করেন, পূজাকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা বেশ সৌভাগ্যের ব্যাপার। এখন দ্রুত কাজটি শেষ করা দরকার। দিঘির অসহযোগিতার ক্ষেত্রগুলোকে নির্দিষ্ট করে জানতে চাইলে নির্মাতা বলেন, দিঘির অসহযোগিতা ছিল। শুরুতেই যদি এই প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হতে হয়, তাহলে ছবি মুক্তির সময় প্রমোশন সহ বিভিন্ন ক্ষেত্রে ভুগতে হবে। কেননা যত যাই বলা হোক, দিন শেষে একটি সিনেমার ক্ষেত্রে নায়ক নায়িকাই সবচেয়ে বড় বিষয়। সেই জায়গা থেকে যদি অসহযোগিতা পাওয়া যায়, তাহলে বেশ সমস্যা বুঝতে পেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে টগরের নির্মাতা বলেছেন, সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার করা হয়েছে, সেখানে একটি লোকসান হয়েছে। বিষয়টি নিয়ে এভাবে এগোলে প্রযোজনা সংস্থার লোকসানের পরিমাণটি বাড়তেই থাকবে। সে কারণেই আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব শেষে দিঘির উদ্দেশ্যে আলোক হাসান বলেন, দিঘিকে নিয়ে একটি বড় প্রজেক্টের বাজি ধরেছিলেন তিনি। সেই জায়গা থেকে দিঘির আগ্রহ থাকার কথা থাকলেও উল্টো দিঘিকে যেন বলে বলে সব কাজ আদায় করতে হচ্ছে। এআর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর আজাদ এবং পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এলার খান সীমান্ত সহ আরও অনেকেই। 25 তারিখে ক্যামেরা ওপেন হলেও শুটিংয়ের উদ্দেশ্যে গোটা ইউনিট ঢাকা ছেড়েছে দুদিন আগেই। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এআর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।